হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক স্মরণসভা অনুষ্ঠানে এই শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপস্থিতিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইরানের এই নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের স্মৃতি স্মরণ করে অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ইব্রাহিম রাইসি দেশ ও অঞ্চলের জন্য অত্যন্ত কঠিন সময়ে ইরানের নেতৃত্ব দিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য, যিনি 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে ইরানের সরকার ও জনগণের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করে বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছিলেন। তাদের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘে আফ্রিকার দেশগুলোর গ্রুপ ইরানের সরকার ও জাতির প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করে এবং ঘোষণা করেছে, রাইসি ও আমির আবদুল্লাহিয়ান ইরান ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং এই দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিকে ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি ইরানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টাকে সম্মান জানান। অন্যদিকে জাতিসংঘে এই শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন রাইসি। প্রথাগতভাবেই রাষ্ট্রপ্রধান থাকাকালীন কোনো বিশ্ব নেতা মারা গেলে জাতিসংঘের সাধারণ পরিষদের 193 সদস্য একসাথে শ্রদ্ধা জানান।